যখনই মিষ্টি খেতে মন চাইবে তখনই এই রেসিপিটা করে নেবেন। তো রেসিপিটা করতে খুবই সহজ এবং ইজি একটা রেসিপি, যা আপনাদের ঘরে সবসময় থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুব মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম, সেটা হলো সুজি। আজকে আমি সুজি আর গাজর দিয়ে খুবই ইউনিক একটা রেসিপি করে দেখিয়ে দেবো। তার জন্য এখানে আমি কাজু বাদাম ও কাঠবাদাম, আমি কাঠবাদামটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে উপরের চোচাটাকে ফেলে দিয়েছি। এখন খুব সুন্দর করে আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি কিশমিশটাকে ভেজে নিচ্ছি। কিশমিশটা আর বাদামগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে থাকা ঘিয়ের ভিতরে আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। আর সুজিটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। সুজিটা অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সুজিটাকে একটা সাইডে রেখে প্যানের ভিতরে আবার ঘি দিয়ে দিলাম। এখন আমি গাজরটাকে নিলাম। গাজরটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। গাজরটাও আমি একটুখানি ভেজে নেব, তাতে করে গাজরের গায়ে কাঁচা গন্ধটা চলে যাবে। গাজর ভাজা হয়ে গেছে, এখন সুজিটা দিয়ে দিলাম। আর এখানে আমি 2 কেজি দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জ্বালিয়ে নিয়েছিলাম, এটা গরুর দুধ। তো দুধটা আমি ঢেলে দিলাম। এখন আস্তে আস্তে করে আমি 2-3টা এলাচ নিয়ে নিলাম, পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম, স্বাদ মতো লবণটাকে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো করে আমি সুজিটা এখন রান্না করে নেব। সুজিটা রান্না প্রায় শেষের দিকে, কারণ সুজি রান্না করতে বেশি টাইম লাগে না। সুজিটা যখন হয়ে আসবে তার আগে আমি বাদাম আর কিশমিশ ভাজাটাকে দিয়ে দেব। তো বাদাম কিশমিশ ভাজাটা দেওয়া হয়ে গেলে আমি সুজিটাকে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নেব। 1-2 মিনিট পরে আমি সুজিটাকে নামিয়ে নেব। সুজিটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি সুজিটাকে পরিবেশন করব। পরিবেশনের জন্য আমি এখানে কয়েকটা ছোটো ছোটো সুন্দর সুন্দর পাতিল নিয়েছি। আর ডেজার্টগুলো এই ছোটো ছোটো কিউট পাতিলগুলোতে ঢেলে নিলে দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে। রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তা আজকের রেসিপিটা খুবই সহজ এবং খুবই মজাদার। আর এই সুজিটা আপনারা যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন, পরোটা, রুটি, আর সকালে নাস্তার জন্য তো বেস্ট একটা আইটেম। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার সামনে হাজির হব। তো যেহেতু এখন শীতকাল, আর এই শীতকালে কিন্তু আমাদের প্রতিদিনই মিষ্টি খেতে কিন্তু মন চায়। তো আমরা যে কোনো সময় কিন্তু এই সুন্দর সুন্দর বা ছোট ছোটোভাবে মিষ্টি রান্না করে খেতে পারি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার সামনে হাজির হব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।